মালদার কালিয়াচক কাণ্ডে রাজ্যকে চরম ভৎসনা সুপ্রিম কোর্টের। কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করার ঘটনায় বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। আরও নজরদারির প্রয়োজন ছিল মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে প্রাপ্ত চিঠির প্রেক্ষিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই মর্মে মুখ্য সচিব, ডিজিপি, জেলা শাসক এবং এসএসপিকে শোকজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা যাতে সম্পূর্ণভাবে সুনিশ্চিত করা হয় সে বিষয়ে রাজ্য ও কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মন্তব্য, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং এসপির আচরণ অত্যন্ত নিন্দনীয়। স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, জেলা শাসক এবং সমস্ত পুলিশ আধিকারিকদের সুপ্রিম নির্দেশ, আপত্তি দাখিল বা শুনানির সময় 2 বা 3 জনের বেশি ব্যক্তিকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং 5 জনের বেশি মানুষ যেন জমায়েত হতে না পারে এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমি এই ঘটনার রাজনীতিকরণ করতে চাই না, কিন্তু আমরা রাত 2টা পর্যন্ত খবর পেয়েছি বিকেল 5টার সময় তাদের ঘেরাও করা হয়েছে। রাত 11টা পর্যন্ত সেখানে কেউ ছিল না। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে একটি চিঠি পেয়েছি। বুধবার হোয়াটসঅ্যাপে আমাদের জানানো হয় কয়েকজন সমাজবিরোধী 7 জন জুডিশিয়াল অফিসার, যার মধ্যে 3 জন মহিলা ছিলেন, তাদের ঘেরাও করা হয়েছে। দুপুর 3:30 থেকে ঘেরাও শুরু হয়। রেজিস্ট্রার জেনারেল প্রশাসনিক কর্তাদের জানিয়েছিলেন এবং তৎক্ষণাৎ পদক্ষেপ করার আবেদন করেছেন। রাত 8:30 পর্যন্ত কিছুই করা হয়নি। এই সময় হোম সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রধান বিচারপতি ডিজিপির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। আশ্বাস দেওয়া হয়েছে পদক্ষেপ করা হবে, কিন্তু দীর্ঘক্ষণ কিছুই করা হয়নি। সবথেকে পোলারাইজড রাজ্য পশ্চিমবঙ্গ, কারা এসব করছে আমরা বুঝি না, বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায় ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত, সুচিন্তিত ও উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা বলেও উল্লেখ করা হয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এ ধরনের পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্তদের মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যেই করা হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগজনক। আইনজীবী কপিল সিব্বালকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি বিষয়টি সম্পর্কে জানেন? আইনজীবী কপিল সিব্বাল বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, রাজ্যের সব অফিসারদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এটি অরাজনৈতিক ঘটনা। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত কড়া একটি বার্তা দেওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনের আইনজীবী DS নাইডু বলেন, আগে জুডিশিয়াল অফিসারদের ভয় দেখানো হচ্ছিল, এখন সরাসরি তারা আক্রান্ত হচ্ছেন। এই মবের ক্ষেত্রে কেউ কিছুই করতে পারছে না। অবিলম্বে মালদার এই ঘটনার জন্য টপমোস্ট অফিসারকে দায়িত্ব দেওয়ার কথা জানান বিচারপতি জয়মাল্য বাগচি। প্রয়োজনে বাহিনী মোতায়েন করার কথাও বলেন নির্বাচন কমিশনকে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে প্রশাসনের উচ্চ কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। আমরা জড়িত নই বলে কেউ দায় এড়াতে পারে না। জুডিশিয়াল অফিসারদের রক্ষা করার দায়িত্ব আমাদের। তারা যে অর্ডার দিচ্ছেন সেটা কোর্টের অর্ডার। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পর্যাপ্ত পরিমাণে যেখানে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন বা যে হোটেলে থাকছেন সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই জুডিশিয়াল অফিসাররা কোনো হুমকি পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখতে হবে এবং যথাযথ পদক্ষেপ করতে হবে। এদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মুখ্য সচিব, ডিজিপি এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মুখ্য সচিব, ডিজিপি, সংশ্লিষ্ট জেলা শাসক এবং এসএসপিকে কারণ দর্শানোর নোটিশ জারি করে আদালত জানতে চেয়েছে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তাদের 6 এপ্রিল আদালতে ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর আদালতের কড়া অবস্থান স্পষ্ট করেছে, বিচার ব্যবস্থার নিরাপত্তা ও স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।